ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আজকে কুয়ালালামপুরে আমাদের লাস্ট ডে। আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি। তো একটা আনন্দের ব্যাপার আছে, সেটা হচ্ছে আজকে বাড়ি ফিরবো। আর একটা খারাপ লাগা, সেটা হচ্ছে বেশ কয়েকদিন এই জায়গাটায় থেকে জায়গাটার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছিলো। তো মানে একটা বিচ্ছেদের খারাপ লাগাও আছে। এনিওয়ে, তো ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আমরা সকালবেলায় অলমোস্ট রেডি, আমি সেজে গুজে বসেছি। রোদ আছে, বাইরে রোদ আছে, সানগ্লাস লাগছে। আমি একটু দেখাচ্ছি এখানে। এটা আমার হোটেল ছিল, মানে কন্ডো আর কি, হোটেল। তো এটাই অলমোস্ট একটা সিটির মতো। এটা নিচে একটা সুইমিং পুল, সবাই স্নান করছে। ভীষণই গরম এখানে। ভালো ভালো ওয়েদার, মানে বাড়িতে থাকলে ভালো ওয়েদার, রাস্তায় বেরোলে গরম। ওটা 4th ফ্লোরের লবি, হোটেল লবি পুরোটা। আর এটা হচ্ছে 10th ফ্লোরে, না 5th ফ্লোরে সুইমিং পুলটা। আর এটা একটা পাশে হোটেল কালকে জানলাম, সেটা হচ্ছে হোটেল পুত্রা সানওয়ে। আর আমাদেরটা হচ্ছে হোটেল পুত্রা স্কাই ভিউ, এরকম সব নাম আর কি। পুত্রা জায়গাটার নাম, সেই জায়গার নাম মানে বলো না, এই নিউ টাউন তাজ, এই তাজ, এই তেমনি এটা হচ্ছে পুত্রা। তো আমরা রেডি। এখানে এখানে লোকাল টাইম 11টার সময় চেক আউট। তো আমরা একটু টাইম এক্সটেন্ড করেছি, কারণ কিছু ল্যাদখোর মাল আছে আমাদের সাথে। তো একটাই আছে আর কি। তো আমি 12টা অবধি একটু টাইম চেয়ে নিয়েছি। তো ওরা সেটাতে রাজি হয়ে গেছে। তার জন্য এখানকার 5 টাকা ওদের দিতে হয়েছে, অনেক টাকা ওটা। তো ভেরি গুড মর্নিং। সো গুড মর্নিং মিঠুদি। কটা বাজে আপনাদের ওখানে? আর কি কেউ আছে? দুজনকে দেখাচ্ছে। তো এখন ওটা আপনাদের ওখানে হয়ে গেছে, আর এটা আমাদের এখানে। মানে कुछ बोलना है वो भी स्टाइल में बोलना है। আমাদের এখানে, এটা আমাদের এখানে। তো এনিওয়ে, ভালো স্নান করলাম আজকে। কেন কি এবার গিয়ে কিছু একটা স্নানে পজ দিতে হবে, ঠান্ডা তো। এখানে স্নান করতে স্পেশালি এসেছিলাম, ওখানে গিয়ে কয়েকটা দিন পজ দেবো, তারপর আবার করতে হবে। আমি তো স্নান না করে থাকতেই পারি না। তো যদি আমি শুনেছি, কালকে রাতে শুনলাম কলকাতায় নাকি খুব একটা গরম নেই, এই ঠান্ডা নেই, গরমই, অনেকের বাড়িতে ফ্যান চলছে, এরকম ব্যাপার। তো এনিওয়ে, আজকে খুব ফ্রেশলি স্নান করেছি সকালবেলায় সুইমিং পুলে। মানসী মণ্ডল, গুড মর্নিং। তোমার ডায়মন্ড হারবারের দিকে কেমন ঠান্ডা? দাঁড়াও, অ্যাড দেম অন ক্যামেরা। না, সেরকম ঠান্ডা নেই। বাহ, ঠান্ডা সত্যি নেই বলছে। আমি কালকে শুনেছি, কালকে একজনের কাছে শুনলাম, আমারই একজন খুব ক্লোজ রিলেটিভ, সে বললো তার নাকি ফ্যান চলছে। তো ফ্যান চলাটা শুনে আমার একটু অ্যাবনর্মাল লাগলো, একটু মনে হলো সাইকো, যে ফ্যান চালানোর মতো গরমও নেই হয়তো। পরে ভেবে দেখলাম হতে পারে হয়তো কোনো নিম্নচাপ আছে, মেঘ করে আছে। তো
বলুন। হ্যাঁ, ঘরে ফ্যান চলছে না, এক্স্যাক্টলি ফ্যান চলছে। আমি সেটাই ওকে, ওর কথা শুনেই আমি, ছেলেটার কথা শুনেই আমি বুঝলাম যে ওর একটু বেশি গরম করছে, তো বেশি হট। তো আমরা মোটামুটি রেডি। তো দিস ইজ দ্য লাস্ট ডে ইন কুয়ালালামপুর। So we will meet again next place, next day. So কথা বলা সাউন্ড ব্রেক হচ্ছে ভাই। কিছু করার নেই, কারণ নেটের প্রবলেম। নেট প্রবলেম হচ্ছে, নেটের নেটওয়ার্ক ঠিক নেই এখানে। আমার কিছু, আমার হোটেলের ওয়াইফাই নিচ্ছে কখনো, কখনো আমার নিজের নেট নিচ্ছে। পিয়ালি দাস বসু, গুড মর্নিং ম্যাডাম, সুপ্রভাত। আহ, সবাইকে সুপ্রভাত। মানে আজকে একটু দেরি করে উঠলাম, উঠে স্নান টান করে আজকে আর ওই উপরের পুলে যায়নি। ওখানে পুলে গিয়ে গিয়ে পুলটা পুরনো হয়ে গেছে আর কি, আর ভালো লাগছে না। আর একটু টায়ার্ড হয়ে আছি, কন্টিনিউ একটা চলছে, অনেক দিন ধরে একটা ট্রিপ চলছে। তো মিঠুদি, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইয়ার কমপ্লিমেন্ট। তবে কলকাতার দিকে অনেকেই ফ্যান চলছে কিন্তু, অনেকের কলকাতার দিকে অনেকের ফ্যান, হ্যাঁ কলকাতার দিকে চলতে পারে, কিন্তু তার মানে যে হাওড়াতে চলবে, বাঁকুড়াতে চলবে, এই কথাগুলো বললে তো ব্যাপারগুলো বিশ্বাস করা যায় না। তো কলকাতায় চলতে পারে, কলকাতা একটা অন্য ব্যাপার, ওখানে গরম ফরম ঠান্ডা ফান্ডা পড়ে না। কিন্তু এর বাইরে যদি কেউ বলে, নদিয়া থেকে কেউ বললো যে আমার ফ্যান চলছে, তো এনিওয়ে তখনই মনে হয় যে একটু প্রবলেম আছে তার। তো আমাদের এখানে তো ফ্যান চলছিল। আজকে খুব ভালো স্নান করেছি, এবং উম, এই স্নানটা চেষ্টা করবো কলকাতাতে গিয়েও করার, কন্টিনিউ করার আর কি। আহ, ইয়ে কি বলে, মানুষই তোমাদের ওখানে, তোমার আজকে তো স্যাটারডে, আজকে এখন কি নিউ ইয়ার এর সমস্ত কিছু ছুটি চলছে? মানে কারো ছুটি কি পড়ছে মানে মাঝখানে? আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। কি বলে, একটু আর্লি। আমি একটু একটু স্টাইল করে বসেছি সানগ্লাসটা পরে, এতে আমার একটা প্রবলেম হচ্ছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি না, আমার চশমা আছে তো, এটাও পাওয়ার গ্লাস। তাহলেও এখানে স্ক্রিনে সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার চশমাটা পরতেও হবে টু মেনটেন স্টাইল। এগুলো দরকার আছে। তো হ্যাঁ, আপনাকে ক্যামেরায় নিচ্ছি, শর্মিষ্ঠা সরকার ম্যাডাম, আপনাকে ক্যামেরায় নিলাম। ব্রিং হিম, ব্রিং দেম অন ক্যামেরা। এটা তো টিপছি, কিছু আসছে না। সবাইকে নেওয়ার চেষ্টা করছি। আমি আস্তে আস্তে কেমন ছোট থেকে বড় হয়ে যাচ্ছি মানে কি, মানে লাইভ করতে মনে হচ্ছে একটু একটু পাচ্ছি। তো করে দেবো এবার, এবার লাইভ করা যাবে। লাইভে কবিতা, মানে কবিতা করার জন্য মানে ক্যামেরা ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছি আমি, যাতে করে লাইভ বাড়ি থেকে আহ, কিছু কবিতা বা এনিথিং, আমি তো শুধু কবিতা করি না, আমার এমনি কিছু পড়া পড়তেও ভালো লাগে, গল্প, এগুলো আমি অনেক করে রেখেছি, পোস্ট করা হয় না। এগুলো এডিট ফেডিট করা অনেক ঝামেলা। হ্যাঁ, থ্যাংক ইউ মিটুদি, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট। হ্যাঁ, গুড মর্নিং শর্মিষ্ঠা ম্যাডাম। কানেকশন ফেল্ড। সো আজকে বেশ বাড়ি ফেরার আনন্দ, ভাল লাগছে অনেকদিন পরে। সব থেকে বড় কথা হচ্ছে বাড়ি ফেরার আনন্দ তো ডেফিনেটলি ওটা মানে একদম অপটিমাম জায়গাতে আছে। আর তারপরে নেক্সট লেভেলে যেটা আছে সেটা হচ্ছে হালকা ডাল, একটু আহ, ডাল, ভাত, পোস্ত, একটা মাছ ভাজা, আহা হা, মানে আই এম ফিলিং এ ক্রেভিং।
হ্যাঁ, ভালো আছি গো, ভালো আছি। তোমরা কেমন আছো? শর্মিষ্ঠা সরকার। হ্যাঁ, আমরা ভালো আছি। ভালো আছি মানে আছি ভালো। উম, খাচ্ছি না ভালো। তো কালকে রাতে কফি আর ব্রেড খেয়েছি, যেটা মানে আই এম নট ইউজ টু। অনেকের হয়তো মানে ভেতো বাঙালি বলে যেটাকে, আমি খানিকটা তাই। আমার এটা অস্বীকার করার কোনো মানে ফ্যাসিনেশন নেই। আমি ওটাই। তো ভাত, একটু ডাল, একটা মাছ ভাজা, আর একটুখানি আহ, একটুখানি পোস্ত পোস্ত হলে ভালো হয়। তো আহা, হ্যাঁ, লীলা ম্যাডাম, আপনার পোস্টগুলো দেখছিলাম, ভালো লাগছিল। আপনাকে ক্যামেরাতে নিলাম, নেওয়ার চেষ্টা করছি। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তো আমি কি আরেকবার এই ইয়েটাকে দেখাবো? মানে আমরা, ব্যাপারটা হয়ে গেছে, আমরা এখানে একটা কন্ডো প্রথম দিন বুক করেছিলাম, যেখান থেকে আউটসাইড ভিউ ছিল। মানে এগুলো তো মানে ফ্ল্যাট সিস্টেম, মাঝে একটা করিডোর, এদিকে একটা ফ্ল্যাট, ওদিকে একটা ফ্ল্যাট। তো এর আগের বার পেয়েছিলাম আউটসাইডে, যেখান থেকে ভিউটা উল্টো দিকে রাস্তার দিকে আসছিল। দ্যাট ওয়াজ মাচ বেটার। কিন্তু সেদিন আমরা রুমে বসে থাকার মতো মানে মানসিক অবস্থায় ছিলাম না। তখন আমাদের ওই পুলে যাওয়া বা এখান থেকে বেরিয়ে কেএল টাওয়ারে যাওয়ার একটা তাগাদা ছিল, তাই বেশিক্ষণ বসতে পারিনি। বাট এবারে হলো সেটা ওটা পেলাম না। এবারে হলো এদিকে হয়ে গেল, ভেতরের ভিউ হয়ে গেল। হ্যাঁ, দীপালি সরকার, দীপালি ম্যাডাম, হাই। আপনাকে ক্যামেরাতে নিতে বলছে দেখি, অ্যাড অন ক্যামেরা। ইয়েস। আপনার অনেকগুলো কবিতা পর পর শুনলাম। আজকেও পসিবলি মর্নিং এ একটা আমার কাছে নোটিফিকেশন এসে, ওটা পোস্ট কখন করেছেন আমি জানি না ঠিক। দ্যাট ওয়াজ নাইস। কিপ গোয়িং। হ্যাঁ, সহমত কিসের সাথে? হ্যাঁ, বাঙালি। আমি বাঙালি, নির্ভেজাল বাঙালি, এবং মানে গর্বিত বাঙালি। বাঙালি বলে এই সমস্ত ইয়ে করবো না। মানে কি বলবো এটাকে, কি একটা বলে, এটাকে বলে যে প্রাদেশিকতা। এটা নয়, আমি আমার হ্যাবিটে বাঙালি। তো আমার এরকম নয় যে বাঙালি, বিহারি, গুজরাটি এদের সাথে আমার কোনো ঝগড়াঝাটি আছে বা খারাপ আছে। দে আর অল মাই ফ্রেন্ড। কিন্তু আমি আমার হ্যাবিটে, আমার অভ্যেসে আমি বাঙালি, নির্ভেজাল বাঙালি। তো মানে ওই যে বলে না, আমার ডোভার লেনের থেকে আমার নন্দন ভালো লাগে। এটা আতলামি নয়। মানে নন্দন ভালো লাগে মানে যে থিয়েটার করতে ভালো লাগে, ইয়ে এগুলো নয়। নন্দনে বসে থাকতে আমি বেশি, আমার আমার কমফোর্ট আছে। তো এই মানে ডোভার লেনের বিভিন্ন পাবে বসে থাকার থেকে বা পার্ক স্ট্রিটের বিভিন্ন ইয়েতে থাকার থেকে আমার ভালো লাগে ওটা। ওগুলো একটু আধটু ঠিক আছে, বাট আই ফিল কমফোর্টেবল দেয়ার ইন নন্দন, রবীন্দ্র সদন। নট বিকজ অফ মাই ইন্টেলেক্ট, বাংলায় যেটাকে আতলামি বলে। তো নট লাইক দ্যাট। জায়গাটাকে আমার ভালো লাগে, আমার অনেক বাঙালি মানে একটা বাঙালিয়ানা থাকে জায়গাটার মধ্যে। তো এই যে এর জন্য আমাকে টাইম বাড়াতে হয়েছিল আমারটা তো ভাই। আচ্ছা, তো আহ, বলুন কিছু। তো সেই একটা ক্রেভিং আছে অনেকদিন পরের ভাত খাওয়া। ভাত যে খাইনি তা নয়, বাট নট লাইক দ্যাট বাঙালি স্টাইল। সেটা হয়তো থাই ভাত খাচ্ছি, কখনো হয়তো এই এ- এদের থাই মাসুলস এ সমস্ত এটা থাইল্যান্ড তো নয়, ও মালয়েশিয়া, কোনো মালয়েশিয়ার ভাত খাচ্ছি এরকম। কিন্তু এদের ভাতের টেস্ট বা এদের এদের কিউজিন আমাদের কিউজিন, এখানে কিন্তু একটা জিনিস খুব মানে অ্যাপ্রিসিয়েটেড। আমি অনেক ফরেনারের সাথে বসে অনেক জায়গাতে এই পুল পুল সাইড গুলোতে বসে গল্প করছে, ওয়ার ইউ ফ্রম। তো আমরা যখন বলছি যে উই আর ফ্রম ইন্ডিয়া, and especially which province, তো
সেটা হচ্ছে ইস্ট। তো আমি বললাম যে উই আর ফ্রম ইস্ট, ইস্ট ইন্ডিয়া। তো তাদের প্রত্যেকেরই মতামত যে বেঙ্গলি কিউজিন ফন্ড অফ ইট। তো ওরা কিন্তু ওদেরকে অনেককে আমরা দেখেছি, আমরা যে বাঙালি ইন্ডিয়ান, বাঙালি বলে তো কিছু হয় না এখানে, বাঙালি বলে লেখা নেই, আমি দেখিনি কোথাও যে বাঙালি বৌদির হোটেল, আমি দেখিনি। তো যেটা দেখেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রয়্যাল রেস্টুরেন্ট এরকম দেখেছি। তো সেখানে কিন্তু ভাত, মাংস, পনির, বাটার পনির, বাটার পনির, নান, এগুলো এগুলো খেতে কিন্তু প্রচুর প্রচুর দেশের, রোমানিয়া, আমার সাথে যতগুলো মানে ইন্টারাক্ট হয়েছে, আমি কালকে একজনের সাথে, একজন ভদ্রলোকের সাথে রোমানিয়া থেকে এসছে, তারপরে আজারবাইজান থেকে এসছে একজন, তারপরে রাশিয়ান তো প্রচুর আছে। এরা সবাই, রাশিয়ানদের সাথে খুব একটা কথা বলি না, ওদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে। তো ওরা ইংলিশ ফিংলিশ কিছু বলে না, তো আমরাও বুঝতে পারি না। তো ওদের প্রত্যেকেরই কিন্তু ইন্ডিয়ান খাবার সম্পর্কে একটা ভালো, মানে প্রত্যেকেরই ফার্স্ট কথা হচ্ছে ও ইন্ডিয়ান কিউজিনস আর ভেরি নাইস। সত্যি সত্যি। বাট একটা মেয়ে বলেছিল মেট্রোতে স্পাইসি। তো আমি ওকে বলেছি আমার বাড়িতে আসিস, আমার কেমন পাতলা খাবার খাওয়াবো, তুই ভুলে যাবি তুই পাতলা খাবার খাওয়া। আমরা, আর বাড়িতে খুব পাতলা রান্না হয়, সেটা আমার বয়স্ক বাবার জন্য হয় স্পেশালি। তো এনিওয়ে, সেটা ভালো, হেলদি, খাবারটা হেলদি, কিন্তু যাই হোক, বাঙালি খাবারটাই অনেক ভাত। আর এই এই একটা প্রবলেম এই লাইভ করার, যে এক পক্ষকে বকবক করে যেতে হয়। যদি কথা বলা যেত উল্টো দিক থেকে, তাহলে আমার মনে হয় বেটার হতো। সেটাতে আছে, সেটারও অপশন আছে, সেটা হচ্ছে মানে ইন্ডিভিজুয়াল ইয়েতে করতে হবে। গ্রুপ ডিসকাশন আমার মনে হয় করা যায়, 5 জন 4 জনকে নিয়েও বোধহয় একটা ইয়ে করা যায়। তো এটাই গল্প। হুম। মানে যে যে কথা বলার আগেই সে, মানে গল্পটা এরকমই হলো যে গল্পটা শুরু হলো আবার শেষও হয়ে গেল। ভালো। আমার নেক্সট ট্রিপ অ্যাওয়েটিং, আমাদের প্ল্যানিং করা আছে একটা, মানে এই ফরম্যাটে থাকে আমাদের, আমাদের আর কি, যে করব সবসময় যে করতে পারবো তাও নয়। যে শর্মিষ্ঠা সরকার রায় জিরা ঝোল দারুণ লাগে, জিরা ঝোল, জিরা জিরা ঝোল, জিরা ঝোল মানে ওটা তো যে ইয়ে হয়ে গেল, জিরা ঝোলটা তো বোধহয় ওটা তো কি বলে ওটাকে, জলজিরা, জলজিরার মতো। হ্যাঁ, ওটা ভালো লাগে খেতে, খুব হ্যাঁ, থ্যাংক ইউ। খুব, হ্যাঁ, এনজয় করলাম, সত্যি খুব এনজয় করলাম। কিন্তু এরপর একটু টায়ার্ড লাগছে, এরপর মনে হচ্ছে একটা ব্রেক দরকার। তো আমরা একটা এই ফরম্যাটে ট্রাভেল করি আর কি। ঠিক করা আছে, সবসময় যে হয়ে ওঠে তা নয়, মানে মোটামুটি, মানে 1 বছরে 2টো ফরেন ট্রিপ, আর 2টো বা একটা, আহ, আর এক প্রত্যেক মাসে মোটামুটি অলমোস্ট 1 মাস 2 মাস ছাড়া ছাড়া একটা করে লোকাল ট্রিপ, তা দার্জিলিং হলেও আমি করি। মানে প্রত্যেক মাসে না, 2-1 মাস ছাড়া ছাড়া একটা একটা ট্রিপ করি, ভালো লাগে। দুটো একটা দিন, সেটা খুব মানে লং ট্রিপ হয় না। আমি তো জাস্ট এখানে আসার আগেই 10 দিন আগেই আমি দার্জিলিং গেছিলাম। ওখান থেকে ফিরেই তখন আমাদের অলরেডি এখানে প্রিপারেশন রেডি হয়ে গেছে, আমি দার্জিলিং গেছিলাম। দার্জিলিং থেকে ফিরে আহ, তারপর এখানে এলাম। তো এখান থেকে ফিরে এবার জানুয়ারি ফেব্রুয়ারিতে পসিবলি আরেকটা ট্রিপ আজ করার আছে, সেটা নট ইয়েট ডিসাইডেড। তো সেটা পরে বলে তো নিশ্চয়ই জানাবো, সবাইকে জানাবো। আর ছবি তো আমি তো এমনিতেই ব্যবহার করি, ছবি প্রচুর ছাড়ি। আমি ওরকম করে বেছে বুঝে ছবি ছাড়ি না, একসাথে 45টা ছবি। অনেকে বলে এত ছবি, আমার আমার প্রোফাইল, আমার প্রোফাইল যাদের দেখতে ভালো লাগবে দেখবে। আর অ্যাকচুয়ালি ওগুলো করি কারণ কি, একটা জায়গায় ছবিগুলো তোলা হয়, আর ছবিগুলো তোলা, এগুলো কি, এগুলো পরে, আজ থেকে 1 বছর পরে এটা একটা স্মৃতি। ওই
এই ফেসবুক একটা খুব ভালো ইয়ে করে যে ওই মানে মেমোরি হিসেবে ফেরত দিচ্ছে, তখন ওই 47-48টা ছবি ঘুরিয়ে ঘুরিয়ে দেখা খানিকটা স্টোরেজ হিসেবেও কাজ করে আমার, কারণ ছবিগুলো ডিলিট করে দিতে হয়। শুধু শুধু একটা জায়গায় গেলাম ডিলিট করে দেবো, মুছে গেল জায়গাটা, তার থেকে ফেসবুকে তুলে রাখলাম। আমার অনেক ছবি অনলি মি করে তোলা থাকে, আমি ফেসবুকে তুলে রেখে দিই। পরে পরে হয়তো সেখান থেকে আমি সেটা খুলে দিই পরে, ভালো লাগে সেটা। হয়তো অ্যাট এ টাইম কাউকে দেখতেই হবে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু আমার নিজের 1 বছর পরে যখন ওটা আমার মেমোরি হয়ে ফিরে আসবে, ভালো লাগবে। আপনার পায়ের তলায় সর্ষে আছে, হ্যাঁ। আপনার পায়ের তলায় সর্ষে আছে, সর্ষে আমি আছে না, আমার পায়ের তলায় সর্ষে আমি মাঝে মাঝে ঢোকাই, পায়ের তলায় সর্ষে দিই মাঝে মাঝে। সর্ষেগুলো আমার ওজন খুব বেশি নয়, ওজনে ওগুলো গুঁড়ো হয়ে যায়, আবার ঢোকায়। আমার ভালো লাগে সর্ষে থাকতে, সর্ষে রাখতে ভালো লাগে। কারণ উম, সত্যি কথা যে যতটুকু সম্ভব প্রত্যেকেরই আর কি, আমি বলছি না সবার ক্ষেত্রে সমানভাবে হবে, সবারই যার যতটুকু যেখানে যাওয়ার মতো সিচুয়েশন, বাড়ির অবস্থা, বাড়ির বড় গুরুজনদের ছেড়ে আসা, অনেক সময় ফিনান্সিয়াল ব্যাপারও থাকে। আমাদের অনেক ট্রিপ ক্যান্সেল হয়েছে পয়সার জন্য, হয়তো সেই জায়গাটাতে যাওয়ার জন্য এতটা পয়সা একসাথে মানে দেখলাম যে একটা 2 মাস পেছোতে হবে এটার জন্য, মানে একটু এক্সট্রা মানি নিয়ে গেলে, এটা এমন নয় যে টাকার গাছ আছে ছেড়ে দিলাম আমি, দিয়ে চলে গেলাম, এমন নয়। আমাকেও সবাইকেই প্রিপারেশন নিতে হয়, তো প্রত্যেকেরই। দার্জিলিং, দীঘা আমি যেতে বারণ করবো। আমার আমার মানে মোস্ট থার্ড গ্রেডেড প্লেস লেগেছে, আমি একবারই গেছি, এক এক বেলার জন্য। মানে জানি না কার কেমন লেগেছে, আমি কাউকে হার্ট করছি না, কারোর ভালো লাগাকে হার্ট করছি না, কিন্তু আমার, আমি যত জায়গা ঘুরেছি, আমি প্রচুর জায়গা ঘুরেছি, মোস্ট থার্ড গ্রেডেড প্লেস লেগেছে আমার দীঘা। দীঘার মতো এত নোংরা অসভ্য জায়গা আমি দেখিনি। আমি বলছি, তাতে আই এম লিস্ট বদার্ড অ্যাবাউট মানে এনি মানে হোটেল অ্যাসোসিয়েশন or all such things. This is not a good place to travel. দার্জিলিং, কেন দার্জিলিং সুন্দর, মন্দারমণি সুন্দর, ওই একই জায়গাতে একটুখানি দূরে গিয়ে মন্দারমণি অনেক ভালো জায়গা। দীঘা ভালো না। দীঘা আমি রেকমেন্ড করবো না আর কি, যেতে পারেন, কারোর ভালো লাগতে পারে, কিন্তু দীঘা ভালো লাগে। আর যাই হোক, নিন্দে করে লাভ নেই সকালবেলায়। তো এবার আমরা বাইরে বেরিয়ে একটা জায়গায় যাব, চেষ্টা করব আজকে একটা ইন্ডিয়ান কালকে রাতে ইন্ডিয়ান রেস্টুরেন্টে বললাম না ঢুকেছিলাম, সেখানে খাওয়া দাওয়া করেছিলাম, খেয়েছিলাম, খুব সুন্দর খেয়েছিলাম। ব্রিং দেম ইন। দিব্যেন্দু, বাবা দিব্যেন্দু দাকে ক্যামেরায় নি, দিব্যেন্দু দাকে তো ক্লোজ হয়ে গেলে যে। যাই হোক, আহ, আজকে কোন ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব, সেখানে খাওয়া দাওয়া করে, আজকে রাতে ফ্লাইট, আজকে হচ্ছে 10টা 35 এখানকার টাইমে। তো মানে টাইমটা অনেক টাইম, কিন্তু এমন ব্যাপার যে হোটেল চেক আউট 11টা, দিয়ে উম, ওটা হচ্ছে রাত 10টা 35, মাঝখানের সময়টা তুই কি করবি, মানে ওটা তুই হুম তো দিব্যেন্দু দা, যাই হোক, ব্রেকফাস্ট না, ব্রেকফাস্ট এখনো হয়নি, ব্রেকফাস্ট একটা করে আমরা কালকে কিছু ফ্রুটস কিনে নিয়ে এসেছিলাম। আর ওই কি বলে ওই বান ব্রেড গুলো হয় না ভেতরে, ওই কি বলে, যে কি বলে ওগুলোকে, ওই যে আমাদের বাউলি, আমাদের ওখানে যেগুলো বাউলি হয়, ওইগুলোর ভেতরে একটা ক্রিমের মতো দেওয়া থাকে, ওগুলোর এখানে 4 টাকা করে দাম, 4 টাকা করে, মানে হচ্ছে আমাদের ওখানে 80 টাকা, এখানে 4 টাকা করে দাম। ওই একটা ওই বাউলি, আর একটা কফি 6 টাকা, 6 টাকাই তো, 6 টাকা, একটা কফি 6 টাকা, মানে 20 দিয়ে গুণ, 120 টাকা, মানে একটা নর্মাল ব্রেকফাস্ট, একটা বাউলি আর 1 কাপ চা। নর্মালি আমাদের কলকাতাতে রাস্তার ধারের 1 কাপ চা আর একটা বাপুজি কেক যে ব্রেকফাস্ট, এখানে হচ্ছে ওটা একটা বাউলি আর 1 কাপ ওই চা, এটার দাম হচ্ছে 100 জনকার 300 টাকা করে খরচা হবে একটা ওই একটা 1 কাপ চা খেতে। তো আমি কিনেছিলাম একটা
চায়ে লিকার করে খাওয়ার জন্য, কিন্তু ওই ডিপ করে ওই জল গরম করে ব্যবস্থা আছে ভেতরে সমস্ত কিছু। তো আর ভালো লাগছে না ওটা খেতে, ওর সাথে কিছু একটু খাবার। তো কালকে আমরা অনেক ফ্রুটস কিনে নিয়ে এসেছি, ফ্রুটস নিয়ে এসেছি। আর ব্রেড কেনা ছিল আগে, ভালো ব্রাউন ব্রেড কেনা ছিল, ব্রেডটা খুব ভালো। আর আহ, কালকে রাতে খেয়েছি কফি আর একটা পিৎজা রাতে খেয়েছি। আর যেটা আমি ওই লাঞ্চ ডিনার করেছি বললাম না, ওটা করেছি মোটামুটি ওই সন্ধ্যে 6টা নাগাদ। কারণ দুপুর বেলাতে আমরা একটা করে বার্গার খেয়েছিলাম, তারপর অনেকটা টাইম খাওয়া হয়নি সন্ধ্যেবেলাতে, ওই জন্য ওটা হোটেলটা পেয়ে গেলাম বলে সন্ধ্যেবেলায় মানে ওই ডিনারের মতো করে করে নিলাম। রাতে একটা করে ওই ছোট ছোট পিৎজা খেয়েছি আর 1 কাপ করে কফি খেয়েছি। না, ব্রেকফাস্ট এখনো হয়নি, তবে ব্রেকফাস্টের টাইম ইজ ওভার। একটা এমনি ব্রেকফাস্ট তো সেইভাবে করবো না, ব্রেকফাস্ট ওই যে বললাম দুটো কলা খাবো আর একটা ওই বাউলি যেটাকে বলে ওটা, এখানে ওই বান, একটা বান ব্রেড, সেটা, এটাই। আচ্ছা যাই হোক, সবাইকে মানে এখন কাজে বেরোতে হবে, তো কাজ করতেও হবে সকালবেলায়। আর কাউকে ডিস্টার্ব করছি না। হ্যাঁ মিঠু দি, টাটা। সবাই ব্রেকফাস্ট রেডি করুন, খাওয়া দাওয়া করুন, অফিস বেরোতে হবে, আজকে তো স্যাটারডে। তো ওকে, বাড়ির কাজ আছে। আহ, ঠিক আছে। তো আজকে লাস্ট ডে, তাই ভাবলাম যে একবার এখানে একটা লাইভ, এটা তো, বাট নেক্সট টাইম মানে আমি কাজে এলেও বা এনিওয়ে যদি কোনোভাবেই আসি, আমি এখানেই থাকবো, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর আমি যদি কেউ মানে আমাদের পরিচিতর মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে যদি কেউ মালয়েশিয়া ট্রাভেল করতে আসে, আমাকে জিজ্ঞেস করলে আমি অ্যাড্রেসটা বলে দেবো, ভীষণ কনভিনিয়েন্ট। এখানে দুটো স্টেশন আছে কাছাকাছি। আর প্রসেসটাও বলে দেবো, এখানে একটা প্রসেস হচ্ছে, উল্টা একদম করবেন না, আমরা যেটা প্রথম দিকে করেছিলাম। এই যে র্যাপ, এই যে মাই র্যাপিড, এই কার্ডটা, এটা ম্যান্ডেটরি। এটা আপনাকে এটা যদি নিয়ে নিতে পারেন, এটা প্রথমে 30 রিঙ্গিট দিয়ে নিতে হয়। 30 রিঙ্গিট মানে হচ্ছে আমাদের টাকাতে 3 দুগুণে 6, 600 টাকা। এটা 600 টাকা দাম নেবে। কিন্তু আপনার এখানে থাকতে গেলে বাস, ট্রেন, সমস্ত রকম ট্রেন জাস্ট পাঞ্চ করবেন, যেমন কলকাতার কার্ড, মেট্রো কার্ড, কোনো বেরোতে হবে না, টিকিট কাটতে হবে না, হলে কিন্তু একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। প্রথম দিকে আমাদের হয়েছিল। এই কার্ডটা নিয়ে নেবেন, বাসেও উঠবেন, বাসে 1 টাকা করে, 1 রিঙ্গিট করে, মানে এদের টাকাতে 1 টাকা, আমাদের ওটা 20 টাকা হচ্ছে। মানে আমাদের সাথে এখন এখন রেট যাচ্ছে 20 টাকা। আপনারা যখন আসবেন হয়তো 17 টাকা হতে পারে, এগুলো আপ ডাউন করে, পরে নিয়ে আপ ডাউন করে। এই কার্ডটা নিয়ে নেবেন। আর এই হোটেলটা আমি রেকমেন্ড করবো, এই হোটেলটাতে এসে আসবেন, এই কারণেই বলছি। এখানটাতে করলে কি, এই জায়গাতে এখানে আপনাকে বাইরে আর কোথাও ঘুরতে হবে না, আপনি সুইমিং পুলে বসে একটা অনেক পুরো সিটি ভিউ পেয়ে যাবেন। নিয়ারেস্ট অনেক মল আছে, সেখান থেকে খাবার দাবার আপনি নিজে রান্না করতে পারবেন। সব থেকে বড় কথা, এখানে অনেক ম্যাক্সিমাম, এখানে এটা ঠিক মানে প্রপার হোটেল নয়, হোটেল আছে, হোটেল ওদিকটা একটা আছে, কি সানভিউ পুত্রা হোটেল আছে, কিন্তু ম্যাক্সিমাম যে এই দিকগুলো যদি দেখায়, এগুলো কন্ডো, মানে কন্ডোমিনিয়াম বলে একটা ব্যাপার থাকে। এগুলো এরা কি করে, মানে এরা কেউ ফ্ল্যাট নিয়ে রেখে দেয়, সে ফ্ল্যাটটার চাবিটা দেওয়া থাকে, আপনি ইন্টারনেটে বুক করে নিলেন, পুরো মানে পুরো রুমটা, পুরো অ্যাপার্টমেন্টটা আপনার। আপনার ফ্যামিলিতে যদি 5 জনও থাকে, তার জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না, বেশি এলে ওই জন্য এখানে সুবিধে। মানে একটা পুরো কন্ডো বুক করে নিলেন, দিয়ে সেখানে মাইক্রো দেওয়া থাকে, আরো অনেক কিছু দেওয়া থাকে, টি মেকার দেওয়া থাকে, আপনারা এখানে রান্না করে নিতে পারলে ভীষণ ভালো। মানে রান্না বাস হাইফাই কিছু রান্না করতে হবে না, আপনারা জাস্ট একটু ভাত, মানে নিজের মতো ভাত, আলু সব পাওয়া যাচ্ছে, সবকিছু নিচেই নিচেই মার্কেট আছে। আর লোকেশনও খুব ভালো। এই কার্ডটা নিয়ে নেওয়াটা খুব মানে প্রয়োজনীয়। এটা আমি একটা ইনফরমেশন দিতে পারলাম আমার মনে হয়, এবং খুব মানে ইউজফুল ইনফরমেশন। তো হ্যাঁ, খুব ভালো থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ লীলা ম্যাডাম। চেষ্টা করবো, এবার প্লেনটা আমি চালাবো না, অন্য একজন চালাবে, তো তার হাতে এবার বাকিটা। আহ, আপনার উইশটা নিশ্চয়ই কাজে লাগবে, সুস্থভাবে যেন ফিরতে পারি, অ্যাটলিস্ট বাড়ি অব্দি। কারণ বাইরে অসুস্থ হয়ে পড়াটা খুব চাপের। তো যাই হোক, এনিওয়ে, ভেরি গুড মর্নিং ওয়ান্স এগেন। তো মিট করবো আমরা, মিট করবো আমরা এই এই শীতে, আমরা মিট করবো, কোথাও একটা কথা আছে, সেটা যদি অর্গানাইজ করা যায় দেখবো। আর আবার পরে
লাইভে কথা হবে। টাটা, গুড ডে। টাটা, 1 সেকেন্ড, হ্যাভ এ গুড ডে। এন্ড করলাম, সবার পারমিশন নিয়ে এন্ড করলাম।